নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সীমাস কিচেন। সীমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মাশরুম মশলা কারি। আমি মাশরুমটাকে সেমি গ্রেভি বানিয়েছি। নিয়ে নিলাম 3টে মতো মাশরুম। বন্ধুরা, তোমরা জানো মাশরুমের অনেক উপকারিতা। বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের জন্য মাশরুম কিন্তু অনেক উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তা আজকে আমি নিয়ে নিলাম আলু 3টে মতো, এবং আপনারা দেখেছেন মাশরুম সুন্দর করে ধুয়ে আমি কেটে ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবং একটা টমেটো কেটে রেখেছিলাম। এবারে আমি প্রথমেই শুরু করে দিলাম মশলাটা তৈরি করা। এটাকে গুঁড়ো মশলা করে রেখে দেব আমি। এটা আপনারা এভাবেও করে রেখে দিতে পারেন 1 মাসের মতো। দেখুন আমি কি কি দিয়ে মশলাটা বানাচ্ছি। তেজপাতা, গোটা লাল লঙ্কা, গোটা ধনে, আর তার সাথে দিয়ে দেব গোটা জিরে, আর একটু মেথিও দিয়ে দেব। অল্প একটু মেথি দিয়ে দেবো, কারণ মেথি বেশি দেব না, ওটা একটু তিতো ভাব হয়ে যায়, সেই কারণে অল্প একটু মেথি লাস্টে দিয়ে দেব। এইভাবে আমি সুন্দর করে ভেজে আমি মিক্সিতে সেটাকে গুঁড়ো করে রেখে দিলাম। গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেজপাতা, 5 ফোড়ন এবং গোটা লঙ্কা দিয়ে আস্তে ধীমে আঁচে আপনারা ভাজতে থাকবেন। দিয়ে দিলাম সেই কাটা টমেটোগুলো, তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা থেতো করা অল্প একটু, 1 চামচ টমেটো সস। এইভাবে হালকা আঁচে নাড়াতে থাকলাম, যাতে বন্ধু দেখো পুড়ে না যায়, আর সুন্দর গন্ধও বেরোবে। কিন্তু খুব ধিমে আঁচে সাবধানে এই মশলাটাকে নাড়াতে হবে। এবারে এই সেদ্ধ করা যে আলুগুলো ছিল, ওই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সীমাস কিচেনে বৈশিষ্ট্য হচ্ছে কম তেলে, কম মশলায়, কম খরচে, কম সময়ে সুস্বাদু খাবার। দেখো আমি কিন্তু বেশি তেল ব্যবহার করি না, যতটুকু দরকার রান্নার জন্য ঠিক ততটুকুই ব্যবহার করি। এবারে সুন্দর করে পুরো মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে দিলাম। আর এই যে এবার মাশরুমগুলো, সেদ্ধ করা মাশরুমগুলো একদম ধপধপে সাদা হয়ে আছে দেখছেন, সেগুলো গরম জলে আমি একটু সেদ্ধ করাতে ওটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতেও খুব সুন্দর লাগছে দেখো। আর আরেকটা সীমাস কিচেনের টোটকা দিয়ে দিলাম তোমাদের বন্ধুরা। যদি তোমরা মাশরুম বাজার থেকে কিনে আনো আর সেই দিন বা 2 দিন পরে তোমরা রান্না করো, ফ্রিজে রাখার পরে দেখবে একটু লাল লাল কালো কালো মতো হয়ে যায়, তার জন্য কিন্তু কোনো চিন্তা করো না। বা অনেকেই ঘেন্না লাগে ফেলে দেয়, কিন্তু সেটা না করে আটা আর ময়দা দুটো নিয়ে ওইগুলোকে একটু ঘষে তুলে নেবে। সে ঘষলে তুলে নেওয়ার পরেই দেখবে আবার সে আগের মতো সাদা মাশরুম হয়ে গেছে। এবারে আমি মাশরুম দিয়ে সুন্দর করে আলুর সাথে মাশরুম সব মশলা মেখে সুন্দর করে নাড়িয়ে দিলাম, এবং হলুদ দিলাম, তার সাথে লবণও দিলাম। লবণটা কিন্তু একদম আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খোলায় ভেজে যে মশলাটা তৈরি করেছিলাম ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এই যে আমি দেখো একটা কন্টেনারে এটাকে ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। তোমরা যখনই যে রান্না হবে নিরামিষ রান্না, সেটা কিন্তু এই মশলাটা দিয়ে তৈরি করে রেখে দিলে, আর এই মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর গন্ধ হয়। এবার একটু চিনি দিয়ে দিলাম, যাতে এটা একটু ভালো রঙও হয়, এবং তার সাথে 1 চামচ ঘি দিলাম, খুব সুন্দর গন্ধ হবে, আর 1 চামচ গরম মশলা। এবং এই যে জলটা দিচ্ছি, এটা যে ভেজে রেখেছিলাম মিক্সিতে, সেই ভেজে রাখা পাত্রটার মধ্যে জল রেখেছিলাম, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা কিন্তু পেঁয়াজ এবং রসুন ছাড়াও এটা রান্না করতে পারেন। দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের খেতে, খুব সুস্বাদু রান্নাটা। আর যদি আপনারা পেঁয়াজ দিয়ে করতে চান, প্রথমে তেলেই আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন, রসুনটাও দিয়ে দেবেন, তারপরে ঠিক আমার মতোই রান্না করবে। দেখুন না রান্না করি, খুব ভালো খেতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে আমি
সার্ভ করে নেব। কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটায়। তা আজকে আমার এই রেসিপিটাও মাংসের পরিবর্তে এভাবে মাশরুম মশলা কারি রান্না করে দেখুন। আমার এই রেসিপিটি ভালো লাগলে সীমাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে অতি সত্বর আমার নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যায়। তা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।